মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম এক মহাসাগর, যেটি পাড়ি দেয়া পৃথিবীর কোনো প্রযুক্তি কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়ে। নামাজেও প্রথম শুরু হয় সূরা ফাতিহা দিয়ে। সকল কাজের শুরু হবে বিসমিল্লাহ বলে। তাই বললে নাসির বিড়ি আর গোপাল বিড়ি কিন্তু বিসমিল্লাহ বলে তার পোঙায় চুমু দেওয়া যাবে না। আমি সেই ভূমণ্ডল নবমণ্ডল বিশ্ব জগতের বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, সেই রবে কারিমের আমি প্রশংসা করেছি। আমি ওয়াদা করলাম আপনার উম্মত আমার বান্দা যখন নামাজের দাঁড়াবে, মুসাল্লায় যখন দাঁড়াবে, আমি আল্লাহ অঙ্গীকার করলাম, প্রতিশ্রুতি দিলাম, ওয়াদা করলাম, আমি আল্লাহ 7টি মহাশূন্য অতিক্রম করে আমি জমিনে বান্দার সামনে গিয়ে তার সাথে আমি দেখা করে আসবো। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حب محبوب خدا जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना शफीइना मुहम्मद। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। গড়গড়ি পূর্বপাড়া জামে মসজিদে পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, সমাগত দিনদার মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর সাজুদ পেশ করছি, যিনি করুণা করে কৃপা দৃষ্টিতে দেখে অসংখ্য অগণিত মানুষের ভিতর থেকে আল্লাহ তাআলা ঈমানের চালনি দিয়ে সেকে যিনি পবিত্র ঘর মসজিদে এই মুহূর্তে আমাদেরকে কবুল এবং মঞ্জুর করলেন,
এই জন্য সেই রবের দরবারে কালিমাতু শুকুর প্রাণ খুলে পড়ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা আরও শুকরগুজারি হচ্ছি সে মনিবের দরবারে, যিনি করুণা করে সমাজের অসংখ্য মানুষের ভিতর থেকে বাছাই করে পবিত্র ঘর মসজিদে আমাদেরকে এনে সমস্বরে সম্মিলিত কণ্ঠে বিশ্ব নির্যাতিত মানবতার মুক্তির শ্রেষ্ঠ দূত রহমাতাল লিল আলামিন বিশ্ব সভার সভাপতি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কয়েক মরতবা দুরূদ ও সালাম পড়ার যিনি সুযোগ দিলেন, এই জন্য সে মনিবের দরবারে আমরা আরেকবার শুকরগুজারি হচ্ছি, পড়ছি আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে আমাদের কণ্ঠ থেকে উচ্চারিত দুরূদ এবং সালামের আওয়াজটুকুন আল্লাহ তাআলা তার নূরের ফেরেশতা দ্বারা সোনার মদিনায় নবীজির কদম মোবারকে পৌঁছে দিক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আত্মার মাগফিরাত কামনা করছি সেই সকল মানব মানবীর যারা আল্লাহ তাআলার জমিনে তার দিন প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হয়ে নিজের প্রিয় জীবনকে রবের দরবারে নাজরানা হিসাবে পেশ করেছেন। আল্লাহ তাআলা ওই সকল আত্মাগুলোকে, রূহগুলোকে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ মাকাম দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসল্লিবৃন্দ, আগেই ঘোষণা হয়েছিল আমরা আজকে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম এর থেকে আমরা ধারাবাহিক আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আজকের থেকেই আমরা মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম এক মহাসাগর, যেটি পাড়ি দেয়া পৃথিবীর কোনো প্রযুক্তি কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এর বিশালতা আবিষ্কার করা পৃথিবীর কোনো জ্ঞান দিয়ে, কোনো মানুষের জ্ঞান দিয়ে সেটাকে আবিষ্কার করা, এর সীমারেখা অতিক্রম করা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম এর প্রথম সূরা সূরা আল ফাতিহা। সূরা ফাতিহার আরও কয়েকটি নাম পাওয়া যায়, ন্যূনতম 7টি নাম পাওয়া যায় সূরা ফাতিহার। এর মূল নাম হলো ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হলো উদ্বোধন করা, খুলে দেয়া ইত্যাদি। মহাগ্রন্থ কোরআনে কারীমের নাজিল উদ্বোধন করা হয়, শুরু হয় এই সূরাটি দিয়ে, যার কারণে সূরাটির নামকরণ করা হয় সূরা আল ফাতিহা। মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়ে। নামাজেও প্রথম শুরু হয় সূরা ফাতিহা দিয়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিহা ছাড়া নামাজ হবে না। নামাজও যেমন শুরু হয় সূরা ফাতিহা দিয়ে, মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমও উদ্বোধন শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়ে। সূরা ফাতিহার পূর্বে যদিও কয়েকটি সূরার অংশবিশেষ বিশ্বনবীর শানে নাজিল হয়েছিল, এই কয়েকটি সূরার অংশবিশেষ নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম আজমাইনদের অভিমত অনুযায়ী সর্বপ্রথম পূর্ণ একটি সূরা যে নাজিল হয় সেই সূরাটি হলো সূরা আল ফাতিহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, তোমরা যখন কোরআন তেলাওয়াত করো তখন বিসমিল্লাহ বলে তারপর শুরু করো। তাউজ এবং তাসমিয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই বলে তোমরা কোরআন পাঠ করো, শুরু করো। আমরা দৈনন্দিন সকল কাজের শুরুতে আমাদের বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, তবে সব কাজে নয়। খাওয়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পূর্ণ তাসমিয়া পড়া যাবে না। আমরা অনেক সময় খাওয়ার শুরুতেও পূর্ণ বিসমিল্লাহ বলি, কিন্তু খাওয়ার শুরুতে পূর্ণ বিসমিল্লাহ বলা যাবে না। কোনো হালাল পশু জবার শুরুতে
পূর্ণ বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলা যাবে না। বলতে হবে খাওয়ার শুরুতে বলতে হবে বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। কোনো হালাল পশু পাখি জবাইয়ের পূর্বে বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। পূর্ণ বিসমিল্লাহির রহমানির রহিম এটা কিন্তু পড়া যাবে না। অনেক সময় আমরা ভুল করে এটা আমরা করে থাকি। সকল ভালো কাজের শুরুতে প্রতিটি মুমিন, প্রতিটি মুসলিমের দায়িত্ব কর্তব্য হলো বিসমিল্লাহির রহমানির রহিম বলে তার ভালো কাজ শুরু করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি সকল ভালো কাজ শুরু করো বিসমিল্লাহ দিয়ে। তুমি শুরু করো, ওই কাজের বরকত এবং ওই কাজটি সম্পূর্ণ করা, ওই কাজটি সমাধান করার দায়িত্ব আমি আল্লাহর উপরে ন্যস্ত হয়ে পড়ে। সুবহানাল্লাহ। যদি আমরা বিসমিল্লাহ বলে শুরু করি, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় সেই কাজে দ্রুত আল্লাহর পক্ষ থেকে বরকত এবং রহমত আসে। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হয় না সেই কাজে বরকত আসে না, আর সেই কাজের সন্তোষজনক সমাধান আশা করা যায় না। প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করা। এর রহস্য হলো আল্লাহ তাআলা আকাশ, পৃথিবী, ভূমণ্ডল, নবমণ্ডল একচ্ছত্র মালিক, অসীম ক্ষমতার তিনি মালিক। পৃথিবীতে যা কিছু আমরা দেখতে পাচ্ছি, যা দেখতে পাচ্ছি না, সকল কিছুর একক সৃষ্টিকর্তা তিনি আল্লাহ তাআলা। পৃথিবীতে যা কিছু দেখা যাচ্ছে, যা কিছু দেখা যাচ্ছে না, সবই সেই আল্লাহ তাআলার সৃষ্টি মাখলুক এবং তার গোলাম। আল্লাহ তাআলা চান না তার মাখলুক, তার গোলাম আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে ধর্ণা দেখ, আল্লাহ ব্যতীত অন্য কারো মুখামুখি হোক, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে হাত পাতুক, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সে সাহায্য প্রার্থী হোক। আল্লাহ তাআলা সেটা চান না। তাই তিনি চান একজন মুমিন, একজন মুসলিমের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজের শুরু হোক মহান আল্লাহ তাআলার নাম দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নামে শুরু হোক, তার নাম দিয়ে, তার নাম স্মরণ করে তারপর শুরু হোক। আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াল দাতা আল্লাহর নাম স্মরণ করিয়া আমি শুরু করিলাম। কি সুন্দর কথা! দয়াল দাতা আল্লাহর নাম স্মরণ করিয়া আমি শুরু করিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চান সেই সত্তার নাম শুরু করে একজন মুমিন, একজন মুসলিম দৈনন্দিন জীবনের সব কাজ শুরু করুক। আমরা তাহলে সকল কাজের শুরুতে কি বলে শুরু করব? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে, আল্লাহর নাম স্মরণ করে। বিসমিল্লাহ বলা মানে আমি যে কাজটি শুরু করছি এই কাজের সকল দায় দায়িত্ব, এই কাজের সফলতা সব কিছুই আমরা সঁপে দিচ্ছি, অর্পণ করছি সে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দুটি হাতে। আল্লাহ। যখন আমরা বিসমিল্লাহ বলে সকল কাজ শুরু করি সেই কাজের সফলতা আল্লাহ তাআলার উপরই আমরা ছেড়ে দেই। আর আল্লাহ তাআলার উপরে যখন আমরা দায়িত্ব ছেড়ে দেই, আল্লাহ তাআলা বলেন সেই কাজের সন্তোষজনক সমাধান দায়িত্ব আমার উপরে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বান্দা যখন আমার উপরে সাহায্য প্রার্থী হয়, তার উপরে তারকে সাহায্য করা আমি আল্লাহ আমার উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই সকল কাজের শুরু হবে
বিসমিল্লাহ বলে। তাই বলে আমরা জানলাম একজন মুমিন, একজন মুসলিমের সকল কাজ হবে বিসমিল্লাহ দিয়ে শুরু হবে। তাই বললে নাসির বিড়ি আর গোপাল বিড়ি কিন্তু বিসমিল্লাহ বলে তার পোঙায় চুমু দেওয়া যাবে না। ভালো কাজের শুরু হবে বিসমিল্লাহ দিয়ে, অন্যায় কাজ দিয়ে আবার বিসমিল্লাহ বলে করা যাবে না। অন্যায় তো অন্যায়, সেটা বিসমিল্লাহ বলেও নয়, ভালো কাজের শুরু হবে বিসমিল্লাহ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার নাম শুরু করে, ভালো কাজ শুরু করে, ভালো কাজ যখন আমার নাম স্মরণ করে বান্দা শুরু করে, ওই কাজের সফলতা আমি আল্লাহর উপরে দায়িত্ব এসে যায়। সুবহানাল্লাহ। তাই আমরা সব কাজে শুরু বিসমিল্লাহ বলে শুরু করব। সূরার শুরুতেই বিসমিল্লাহ, প্রতিটি সূরাতেই প্রথমেই আল্লাহ তাআলা তাই বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন। বিসমিল্লাহ কোরআনে সূরা নমলের একটি আয়াত, একটি আয়াতের অংশ। বিসমিল্লাহ দিয়েই আমরা শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি না আমরা? যখন কাউকে আমরা জিজ্ঞেস করি, ভাই আপনি কেমন আছেন, আমাদের জবান থেকে উচ্চারণ হবে আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন মরণ সন্ধিক্ষণে যখন তিনি অত্যন্ত ক্লান্ত শ্রান্ত, মৃত্যু পদযাত্রী, জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম আনতে বলছে, হে আল্লাহর নবী আপনি কেমন আছেন। উঠে বসার ক্ষমতা নেই তার, ইশারায় কথা বলছে। চেহারাটা কখনো নীল বর্ণ হয়ে যাচ্ছে, কখনো কালো হয়ে যাচ্ছে। এমন অবস্থায় জিবরাইল এসে বলছে, হে আল্লাহর নবী আপনি কেমন আছেন। আল্লাহর নবী জিবরাইলের সালামের জবাব আনতে বলছে, ভাই জিবরাইল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তার নড়ার, তার কথা বলার ক্ষমতা নেই, তিনি ইশারায় বলছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই জন্য আমরা যে হালতেই আল্লাহ তাআলা আমাদের রাখেন, আমাদের জবান থেকে উচ্চারণ হবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তার কারণ আমাদের চেয়েও তো অনেকে আরো খারাপ পজিশনে আছে, কথা বলে। এই মুহূর্তে দেখেন হাজার হাজার মানুষ, আমরা মসজিদে এসেছি আল্লাহর আনুগত্য প্রকাশের জন্য। এই মুহূর্তে হাজার হাজার মানুষ হাসপাতালের বেডে কাতরাচ্ছে। কারো এখন অপারেশন হচ্ছে, কারো এখন কবরে নিয়ে যাওয়া হচ্ছে, কারো এখন গোসল দিচ্ছে, কারো কথা বলার ক্ষমতা নেই, পা তুলে পা ফেলার ক্ষমতা নেই। তাদের তুলনায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাজার হাজার গুণে ভালো রেখেছেন। এই জন্য এই সকল ক্ষেত্রেই আমাদের জবান থেকে উচ্চারণ হবে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন নবী বলেন, প্রতিটি মুমিনের জীবনের সকল কাজগুলো বিস্ময়কর। বান্দাকে মাঝে মাঝে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, কখনো বিপদ দিয়ে, কখনো বালা মুসিবত দিয়ে, কখনো বিমার দিয়ে, কোনো রোগ ব্যাধি দিয়ে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেন। হাজার ব্যস্ততায়, হাজার পেরেশানির ভিতর থেকেও বান্দা যখন বলে, আল্লাহ তুমি যে হালতে আমাকে রেখেছো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। বড্ড খুশি হয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা বান্দাকে এত বিপদের মধ্যে আমি রেখে দিয়েছি, এত বিপদ, তারপরেও দেখো বান্দার জবান থেকে কষ্ট নেই, দুঃখ নেই। বান্দা আমার কথা বলছে, স্মরণ করছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আল্লাহ খুশি হয়ে অফুরন্ত নেকি বান্দার আমল নামায় দান করে দেয়। সুবহানাল্লাহ। বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন নবী বলেন, বান্দা যখন ভালো থাকে, আনন্দে থাকে, হাসি খুশিতে থাকে, কোনো রোগ ব্যাধি নেই, এমন অবস্থায় বান্দা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার আমলনামায় সওয়াব দান করেন। তাই বিশ্বনবী বলতেছেন, মুমিন ব্যক্তির জীবনের ভালো এবং মন্দ, হাসি এবং কান্না দুটোই তার জন্য বিস্ময়কর। মুমিন ব্যক্তি ভালো থাকলেও বলে আলহামদুলিল্লাহ, আর অশান্তিতে থাকলেও বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুই পর্যায়ে খুশি হয়ে অফুরন্ত নেকি তার আমলনামায় জমা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন শুরুতে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। নামাজ শুরু হয় কি দিয়ে? কথা বলে, প্রথম শুরু হয় আলহামদুলিল্লাহ। বিশ্বনবী রহমাতাল লিল আলামিন নবী বলেন, আমি মিরাজে গেলাম 7টি মহাশূন্য অতিক্রম করে খোদার আরশে আজিমে, আল্লাহু আকবার, আল্লাহর আরশে আজিমে চলে গেলাম। দীর্ঘ সময় আমার রবের সাথে দেখা সাক্ষাৎ। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, সূরা নজমের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তার এত নিকটে বিশ্বনবী চলে গেলেন, দুই বন্ধু পাশাপাশি বসে আছেন। কাউসাইন, কৌসুন শব্দের অর্থ হলো ধনুক। ধনুকের রশি ধরে টান দিলে দুই মাথা বেঁকা হয়ে যত কাছে আসে। কৌসাইন শব্দ হচ্ছে দ্বিবচন, দুই মাথা বেঁকা হয়ে যত কাছে আসে, আল্লাহর নবী তত আল্লাহর নিকটে পৌঁছে গিয়েছেন। আল্লাহর নবী বলেন, আমি ওইখান থেকে ফিরে এসে চতুর্থ আসমানের সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে লাগলাম, আল্লাহ গো, তোমার সাথে আমার দেখা হলো, সাক্ষাৎ হলো, কথা হলো, কিন্তু আমার কোটি কোটি উম্মত একজনও তোমাকে দেখে নাই। আমার উম্মতের আমার দিকে তাকিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি সিজদা থেকে মাথা তুলুন, কান্না বন্ধ করুন। নবীজি, আপনার কান্না আমার সহ্য হয় না। আপনার উম্মতগুলোকে বলে দিন, আপনার সাথে দেখা করার জন্য আমি আপনাকে ডেকে আমার বাড়িতে এনেছি, আমার দরবারে এনেছি। আমার বান্দা আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার সাথে জীবনে একবার সাক্ষাৎ হয়েছে, আর আপনার উম্মতের মর্যাদা মর্তবা আমি আল্লাহ বেশি করে দিলাম। আমি ওয়াদা করলাম, আপনার উম্মত আমার বান্দা যখন নামাজের দাঁড়াবে, মুসাল্লায় যখন দাঁড়াবে, আমি আল্লাহ অঙ্গীকার করলাম, প্রতিশ্রুতি দিলাম, ওয়াদা করলাম, আমি আল্লাহ 7টি মহাশূন্য অতিক্রম করে আমি জমিনে বান্দার সামনে গিয়ে তার সাথে আমি দেখা করে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন, বান্দা যখন নামাজে দাঁড়ায়, যায় নামাজে যখন বান্দা দাঁড়ায়, পাক পবিত্র হয়ে বান্দা যখন বলে আল্লাহু আকবার বলে, যখন তাকবীরে তাহরিমা বলে, বান্দা যখন মনে মনে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে আলহামদু, জবাবটা কেমন শোনেন। আমরা বান্দা নামাজি বলে আলহামদু, আল্লাহর সঙ্গে সঙ্গে সামনে দাঁড়িয়ে আমরা দেখতে পাই না আল্লাহকে, কিন্তু আল্লাহ তাআলা বান্দার সামনে দাঁড়িয়ে কথা বলতে থাকেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন বলে আলহামদু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মানিল হামদু। বাংলায় বলি আলহামদু, সমস্ত প্রশংসা, সকল তারিফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে মানিল হামদু, তুই কি প্রশংসা করলি, কার তারিফ করলি? এবার বান্দা নামাজে দাঁড়িয়ে বলেন লিল্লাহ। আল্লাহ, আমি কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান, কোনো এমপি, কোনো মন্ত্রী নয়, পৃথিবীর কোনো নেতার নয়,
আমি এমন এক সত্তার প্রশংসা করেছি, আকাশ জমিন ভূমণ্ডল নবমণ্ডলের জিকছত্র মালিক, সেই বিশাল ক্ষমতার মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলেন, বান্দা তুই কোন আল্লাহর প্রশংসা করলি, কোন রবের প্রশংসা তুই করলি? লিল্লাহ বলার পরে আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলেন, বান্দা তুই কোন আল্লাহর প্রশংসা করলি? বান্দা এবার বলেন, ও রব্বিল আলামিন। আমি সেই ভূমণ্ডল নবমণ্ডল বিশ্ব জগতের বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, সেই রবে কারিমের আমি প্রশংসা করেছি। এইভাবে বান্দার সাথে আল্লাহর সাথে যতক্ষণ বান্দা নামাজে দাঁড়িয়ে থাকে, কিয়াম করুক, রুকু করুক, সেজদায় যাক, জলসায় থাকুক, বৈঠকে, যতক্ষণ পর্যন্ত বান্দা নামাজরত অবস্থায় থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার সাথে সরাসরি দাঁড়িয়ে ভাবে কথা বলতে থাকেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর নবী তাই বলতেছেন, আমার উম্মতে মুহাম্মাদি আল্লাহর বান্দা, তুমি যখন নামাজে দাঁড়াবে তুমি মনে মনে নিয়ত করো জীবনের সর্বশেষ নামাজ, এরপরে হয়তো জীবনে আর কোনোদিন সেজদা করার সুযোগ পাবো না, আমার জবান থেকে মধুর আল্লাহর নাম স্মরণ করার সময় আমি আর পাবো না, জীবনের সর্বশেষ তোমার নামাজ মনে করো। আর তুমি মনে করো তোমাকে আল্লাহ তাআলা দেখতেছেন, তুমি যদিও দেখো না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, বান্দারে, বান্দা যখন নামাজে দাঁড়াও আমার ৭০,০০০ রহমতের সকল পর্দাগুলোকে আমি সরিয়ে দেই। আল্লাহু আকবার। সকল পর্দা সরিয়ে দিয়ে বান্দার সাথে আমি মোলাকাত করি, দেখা করি। নবীজি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেবেন, একবার নয় দুবার নয়, জীবনে একবার আপনার সাথে সাক্ষাৎ করেছি, আপনি দিদার পেয়েছেন আমার জীবনে একবার, কিন্তু আমি প্রতিশ্রুতি দিলাম আপনার উম্মত আমার বান্দা দৈনন্দিন জীবনে যতবার নামাজে দাঁড়াবে আমি আল্লাহ অঙ্গীকার করলাম ততবার বান্দার সামনে গিয়ে তার সাথে দেখা করে আসবো। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে আর মানুষগুলো পানি পানি বলে চিৎকার করে উদ্ভ্রান্ত পাগলের মতন ছুটে চলবে, দৌড়াতে থাকবে, মাথা গোজার ঠাইয়ের জন্য, আশ্রয়ের জন্য মানুষ দৌড়াতে থাকবে। আর মানুষগুলো বলবে, কোথায় যাব, কার কাছে যাব, কোথায় পালাবো? আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, কাল্লা লা ওয়াযর ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকর। আজকে পালাবার কোনো জায়গা নেই। দুনিয়ার বুকে এক জায়গা থেকে আরেক জায়গায় আত্মগোপন করেছো, পালিয়েছো, আজকে পালাবার কোনো জায়গা নেই, রাস্তা নেই, চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। একমাত্র জীবনের সকল হিসাবগুলো নিয়ে রবের সামনে দাঁড়াবে, লা ফরদান, কোনো মিছিল দিয়ে নয়, একজন একজন করে আমার সামনে লাইন দিয়ে দাঁড়াতে হবে, কড়াই গন্ডায় হিসাব দিয়ে তারপরে আমার সামনে থেকে পা বাড়াতে হবে। এক চুল এদিক সেদিক যাওয়ার তোমার ক্ষমতা নেই। সম্মানিত ভাইরা, দুনিয়ার মুখে অনেক সময় আমরা ছল চাতুরির আশ্রয় নেই, নিজের অন্যায় নিজের অপরাধকে লুকানোর জন্য হরেক রকম ছল চাতুরি করি। অনেক সময় নিজের অন্যায়কে আমরা লুকিয়েও ফেলি। কথা বলে আরেকজনে জানতে পারে না, আরেকজনে বুঝতে পারে না যে আমার অপরাধগুলো আমি লুকিয়ে ফেলেছি, অস্বীকারও করি আমরা। কিন্তু সেদিন অন্যায়গুলোকে লুকানোর কোনো সুযোগ থাকবে না। বাংলাদেশের যেখান থেকে নীতি নির্ধারক হয়, জাতির যেখান থেকে সিংহভাগ কাজ যেইখান থেকে হয়, কথা বলে কোন জায়গায় না, যেই জায়গার থেকে সিংহভাগ কাজ হয় সেটা হলো সচিবালয়। কথা বলেন না কেন?
সকল মন্ত্রণালয়ের কাজ হয় সচিবালয়। আজকে তোমাদের দুর্নীতির কাজগুলো, দুর্নীতির নথিগুলো, দুর্নীতির সকল অন্যায়, সকল তোমাদের পেপারস, কাগজগুলো একটা নাটক সাজিয়ে আগুন ধরিয়ে সকল দুর্নীতির প্রমাণগুলো পুড়িয়ে দিয়েছ। আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে তোমার দুর্নীতির নথি গায়েব করার ক্ষমতা নেই। আল্লাহর দরবারে তোমাদের হিসাব দিতেই হবে, কোনো সুযোগ নাই। সেদিন পালাবার কোনো সুযোগ থাকবে না, লুকানোর কোনো সুযোগ থাকবে না। ফাইল লুকিয়েছো আগুন দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।